বায়োস্কোপ শব্দের আভিধানিক অর্থ হলো চলচ্চিত্র। আগে বায়োস্কোপকে কেন্দ্র করে সিনেমা বা চলচ্চিত্র দেখানো হতো, অর্থাৎ দেখানো বা প্রদর্শন বলতে বায়োস্কোপকে বোঝানো হতো। সেই সিনেমা প্রদর্শনের ধারণা থেকে বায়োস্কোপ ধারণার উৎপত্তি। বায়োস্কোপ আমাদের গ্রাম বাংলার জীবনে অন্যতম প্রধান আনন্দ বা উৎসবের অনুষঙ্গ ছিল। আমাদের শৈশব জুড়ে বায়োস্কোপের ভূমিকা ছিল শক্তিশালী। শৈশব উচ্ছ্বাস জড়িয়েছিল বায়োস্কোপকে উপলক্ষ করে। রংচঙে পোশাক পরে সংসেজে একজন বায়োস্কোপ দেখাতো, আর টিনের বাক্সের মধ্যে চোখ দিয়ে দেখা যেত মনোহর দৃশ্য। টিনের বাক্সের গায়ে অনেকগুলো গোলাকৃতির ছিদ্র থাকত। ফানেল আকার সেই ছিদ্রে চোখ রাখত ৫-৬ জন দর্শক, যার বেশিরভাগই শিশু। দেখা যেত ভেতরের দৃশ্যপট, রাজা রানী, হাতি ঘোড়া, যুদ্ধ, সন্ধি বা রাজরাজড়ার ইতিহাস সমৃদ্ধ ঐতিহাসিক ঘটনাবলী। কখনো পরিবিবির মাজার, কখনো কারবালার হৃদয়বিদার ইতিহাস। মূলত পুঁথি পাঠের আদলে বিবৃত হতো বায়োস্কোপ। সেই সংস্কৃতি আজ বিলুপ্ত প্রায়, কিন্তু এখনও হারিয়ে যাওয়া এই সংস্কৃতি দেখা যায় ধানমন্ডি পার্কে। কালের গর্ভে হারিয়ে যাওয়া এই সংস্কৃতি কারো কাছে এখনও গুরুত্বপূর্ণ। যারা পুরনো দিনের স্মৃতিকে মূল্যবান মনে করেন, তারা এগিয়ে যান শিশুর হাত ধরে বায়োস্কোপ বাক্সের দিকে। নিত্য নতুন বিনোদন অনুষঙ্গ হারিয়ে দিয়েছে বায়োস্কোপকে, তবুও কেউ কেউ ফিরে তাকাতে ভালোবাসেন পিছনে। সন্তানের শৈশবে খুঁজে ফেরেন নিজের শৈশব। আর যারা এই বায়োস্কোপকে টিকিয়ে রেখেছেন নিজের কর্ম এবং সময়ের বিনিয়োগে, তাদের চলে না জীবন এবং জীবিকা। তবুও অতীতচারিতা এবং ভালোবাসায় বাধা পড়ে টেনে নেন শিল্পকে। দর্শন মূল্য 10 পয়সা থেকে বেড়ে হয়েছে 10 টাকা বা 20 টাকা, কিন্তু অর্থনৈতিক পরিবর্তনের জোয়ারে তা অপ্রতুল। কেউ কেউ পরিশোধ করেন প্রাপ্য, কেউ করেন না, কিন্তু থেমে থাকে না জীবনের পথ চলা, বাঁচিয়ে রেখে টিকে থাকার সাধনা। পারিবারিক ব্যবসার ধারাবাহিকতায় কেউ কেউ চেষ্টা করছেন ধরে রাখতে স্মৃতিময় সেই বায়োস্কোপ। নয়নতারা নিউজ, ঢাকা।